দেশের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম ভিত্তি ভোটাধিকার আইন আবারও বড় ধাক্কার মুখে পড়েছে। বুধবার সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে ১৯৬৫ সালের এই আইনকে সীমিত করে দিয়েছে। রায়ের পক্ষে বিচারপতি স্যামুয়েল এলিটো বলেন, আদালত ভোটাধিকার আইন বাতিল করেনি, বরং এর প্রয়োগের কাঠামো নতুনভাবে ব্যাখ্যা করেছে। তবে বিচারপতি ইলেনা কেইগান অভিযোগ করেন, এই রায়ের মাধ্যমে কার্যত ভোটাধিকার আইনের মূল শক্তিকেই অকার্যকর করে দেওয়া হয়েছে। একই দিন সুপ্রিম কোর্ট লুইজিয়ানা স্টেটের আসন পুনর্বিন্যাস পরিকল্পনা বাতিল করেছে। লুইজিয়ানার একটি নির্বাচনী মানচিত্র বাতিল করে দেয়া এক রায়ে স্টেটগুলোর নির্বাচনী আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ে মূলত স্টেটটির কৃষ্ণাঙ্গ ভোটারদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তৈরি করা একটি কংগ্রেশনাল আসনকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের যুক্তি হলো, কোনো নির্বাচনী সীমানা নির্ধারণের সময় বর্ণ বা জাতিসত্তাকে প্রধান মাপকাঠি হিসেবে ব্যবহার করা সংবিধানের সমঅধিকার নীতির পরিপন্থী। ১৯৬৫ সালের ভোটিং রাইটস অ্যাক্টের সেকশন 2 অনুযায়ী যদি দেখা যায় কোনো ম্যাপের কারণে সংখ্যালঘুদের ভোটাধিকার খর্ব হচ্ছে, তবে তাদের জন্য বিশেষ নির্বাচন এলাকা তৈরি করা যায়। কিন্তু সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা বলছেন, বৈষম্য কমানোর নামে আলাদা করে জাতিভিত্তিক এলাকা তৈরি করা আসলে এক ধরনের অসাংবিধানিক বিভাজন। ৬-৩ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে দেয়া এই রায়ে সর্বোচ্চ আদালতের আদর্শগত বিভাজনও স্পষ্ট। রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল এলিটো সংখ্যাগরিষ্ঠ মতামতে লিখেছেন, লুইজিয়ানা দ্বিতীয় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট তৈরি করে সংবিধান লঙ্ঘন করেছে এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে পুরনো বৈষম্যের ইতিহাসকে এখন আর আগের মতো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। বিপরীতে ভিন্নমত পোষণ করে বিচারপতি এলিনা কেগান সতর্ক করেছেন, এই রায় ভোটাধিকার আইনের ভিত্তি দুর্বল করে দিয়েছেন, যা সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক প্রভাবকে পুরোপুরি নস্যাৎ করে দেবে। আইন বিশ্লেষক ডালিয়া লিথুইকের মতে, ভোটিং রাইটস অ্যাক্টের সেকশন 2 এর যতটুকু কার্যকারিতা অবশিষ্ট ছিল, এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট তা পুরোপুরি কেড়ে নিয়েছে। সাবেক ইউএস অ্যাটর্নি বারবারা ম্যাককুয়েড মনে করেন, এই রায় ভোটাধিকার আইনের একটি গুরুত্বপূর্ণ ধারাকে কার্যত অকার্যকর করে দিয়েছে। তিনি মনে করেন, এর ফলে আইনটি দুর্বল হয়ে পড়ল। সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন ও অধিকার কর্মীরা। ন্যাশনাল আরবান লীগের প্রেসিডেন্ট মার্ক মরিয়াল এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন। তার আশঙ্কা, এর ফলে স্থানীয় জাতীয় পর্যায়ে বৈষম্য বেড়ে গিয়ে নাগরিক অধিকারের চরম অবনতি ঘটবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রায়কে স্বাগত জানিয়েছেন। ট্রুথ সোশ্যাল এক পোস্টে তিনি দাবি করেন, এর মাধ্যমে ভোটিং রাইটস অ্যাক্ট তার মূল উদ্দেশ্যে ফিরে গেছে, যা কেবল ইচ্ছাকৃত বর্ণবাদী বৈষম্য ঠেকানোর জন্য তৈরি হয়েছিল। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।